করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। পাক কোরআনে বলেছেন as-সাদাকাতু ইউদফাউল বালা, সাদাকার মাধ্যমে আল্লাহ পাক মানুষের বলা মুসিবত, তার মানে কি বিপদ আপদকে কি করেন, সরায় দেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের বিপদ আপদকে মুক্ত করে এলাকার মধ্যে রহমানের নূরের এই মসজিদের মাধ্যমে আমাদের কলবকে সেভাবে পরিচালিত করুক, এলাকাবাসীর মধ্যে শান্তি স্থাপন করুক, এলাকাবাসীর মধ্যে সম্প্রীতি। কারণ কি সম্প্রীতি লাগে না বাবা? এই জুমার দিনের সবচেয়ে বড় জিনিস হলো, জামাতের সবচেয়ে বড় ফাজাইল হলো মুসলমানরা একসাথে এসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা পৃথক হয়ো না। আমার আল্লাহ চাচ্ছেন মসজিদের মধ্যে মানুষ এক হোক, সমাজ এক হোক। আমার সাথে তার মতের পার্থক্য আছে, কিন্তু আমি যখন মসজিদের মধ্যে যাই একসাথে, ঠিক কিনা? সুন্দর নাকি অসুন্দর? আর জোরে বলেন না কথা, সুন্দর না সুন্দর? 10 জনের 10 মত, 20 জনের 20 মত, 500 জনের 500 মত, কিন্তু যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ডাক এসে তখন সবাই কি একতাদাই তবে হাজাল ইমাম করে একমত। জোরে বলো সুবহানাল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম। এই জন্য রামচন্দ্রপুর রামকৃষ্ণপুর, যেখানের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে জাত পার্থক্য আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র হরিজন বিভিন্ন পার্থক্য আছে, ইসলামের মধ্যে কোনো পার্থক্যের ব্যবস্থা আল্লাহ রাসূল রাখেন নাই, ঠিক না? এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ রামচন্দ্রপুরী রামকৃষ্ণপুরী সবাই এসেছেন কি ইসলামের ছায়া তোলে, যে ছায়ার মধ্যে আল্লাহর দয়া রহমত, নবীর রহমতুল্লাহ আলাইহির ছায়া, নবীর আসহাব রাসূল আহলে বাইত রাসূলের ছায়া, নবীর পরবর্তী নবী کرامের দয়া রহমত আছে। সের মধ্যে সে মানুষ নিজেকে বিলীন করে দিয়ে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আল্লাহ পাক সেই ইসলামের সৌন্দর্য আমাদেরকে তাহাকিক করে, আমাদেরকে বুঝে, পীর মুর্শিদ ধরে এই কথাগুলোই আমরা বুঝতেছি না। আমরা কোরআন হাদিস বুঝতেছি, কিন্তু কোরআন হাদিস যেভাবে ওমর ফারুককে কোরআনের আয়াত তাকে হেদায়েত করতে পারে না, কিন্তু নবীর একটা দর্শন তাকে কি করেছে, হেদায়েত করে তাকে ওই মুহূর্তের মধ্যে অমুসলমান থেকে মুসলমানে দাখিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই ধরনের হাদির কাছে আমাদের তৌফিক দান করুন, যাতে আমরা বায়াতে সুন্নাহ গ্রহণ করি, ইসলামের পথে থাকি এবং মাতা পিতার প্রতি খেদমত যাদের আছে, বড় নিয়ামত বাবা দুনিয়া থেকে চলে গেলে কি আর পাবেন? তখন কানবেন কবরের জগতে যাইয়া, তাদের কবরের পাশে যাইয়া, হ্যাঁ সেটা দয়া রহমত তারা পাবে, সাদাকাত পাবে, কিন্তু সামনে থাকলে যে খেদমত করতে পারবেন এটা পারবেন না। এগুলো মিস করবেন না, এগুলো অনন্য নিয়ামত। এলাকার জন্য, উন্নয়নের জন্য মানুষ চুরিধারি করতেছে, তাদেরকে তাদের পরিবর্তনের জন্য কাজ করবেন। এগুলোর জন্য সমাজ কি হবে, স্টেবল হবে। সমাজ স্টেবল হলে মানুষ শান্তি পাবে। মানুষ শান্তি পেলে খুশি হয় কে? আল্লাহ। একটু বুঝলে হবে।